আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বিকালটা দেখেন কত সুন্দর। একদিকে বাতাস, এদিকে হচ্ছে ঝড়ো ঝড়ো বৃষ্টি হচ্ছে। সারাদিন অবশ্য প্রচণ্ড গরম ছিল, তারপরে হঠাৎ করে বৃষ্টি নামলো। এটা হচ্ছে আমি এখন রাজশাহী থেকে চলে আসছি কুমিল্লাতে, সবাই আপনারা জানেন। এটা হচ্ছে কুমিল্লাতে আমি আছি। এটা রাজগঞ্জ এলাকায় আর কি, পুরান চৌধুরীপাড়া। আমাদের এখানে বাসা ভাড়া নেওয়া হয়েছে। আমার বেলি ফুল গাছে দেখেন কি সুন্দর ফুল ধরেছে। রাজশাহী থেকে এই ফুল গাছটা এনেছি। বেলি ফুল গাছ, এই হচ্ছে মেহেন্দি গাছ, এগুলো সব আমি রাজশাহী থেকে এনেছি। এটা রাজশাহীর স্মৃতি। রাজশাহী শহরটা আসলে একটা মায়ের শহর। সব মানে যে একবার গিয়েছে সবাই শহরে প্রেমে পড়ে গেছে অবশ্যই, এবং আমি এখনও ভুলতে পারছি না। বাসাটা বড়, কিন্তু মানে আমার রান্নাঘরটা একদমই ছোট। তবে একটা সুবিধা হচ্ছে জানলা দিয়ে ভালো বাতাস আসে রান্নাঘরে। তবে এখন প্রয়োজনের তাগিদে আসা, প্রয়োজনের তাগিদে থাকতে হচ্ছে। যতই আপনার মন খারাপ হোক না কেন, তবুও থাকতে হচ্ছে। জানলা দিয়ে একটা বাসা দেখা যায়। এই বাসায় একটা আঙ্কেল প্রতিদিন নামাজ পড়তে যায়। নামাজ পড়তে মানে নামাজের টাইমে সে প্রতিদিন নিয়ম মতো নামাজ পড়তে যায়। ওনাকে দেখলে আমার এত কান্না পায় যে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে মানে এরকম বয়সে হয়তো। আল্লাহ আমার বাবাকে এতই পছন্দ করেছে যে এত তাড়াতাড়ি নিয়ে গেল। এই যে এই বাসাটাতে একটা আঙ্কেল থাকে, ওনার এই আম গাছ, বা মানে আঙ্কেলটাকে দেখলে আমার এত কান্না পায়। আমি যখনই রান্নাঘরে রান্না করতে আসি, সকালে হোক দুপুর টাইমে, যে এখন আদান দিবে, উনি এখন নামাজ পড়তে যাবে। আসর আজানের সময় উনি নামাজ পড়তে যায়। খুবই খারাপ লাগে দেখলে। আল্লাহ ওনাকে হায়াত দিক, আরও বেশি দিন আল্লাহ ওনাকে হায়াত দিক, বেঁচে থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, আল্লাহর কাছে এটাই করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।